বন্ধুরা দেখতে পাচ্ছ লাইন কিন্তু পড়ে গেছে। কত দামের মালা আছে? মালা 51 টাকা। এই গঙ্গার ঘাটটা দেখো একবার। গুড মর্নিং বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে স্বাগত। বন্ধুরা আমরা যাচ্ছি বাংলার একটা ঐতিহ্যবাহী শক্তিপীঠ বনগাঁ স্টেশন থেকে ট্রেন ধরে যাব নৈহাটি বড়মার কাছে পুজো দিতে। চলো তাহলে যাত্রা শুরু করি। বন্ধুরা আমাদের ট্রেন ঢুকে গেছে 1 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে আমরা ট্রেন ধরে যাব নৈহাটির উদ্দেশ্যে। ফাইনালি বন্ধুরা নৈহাটি স্টেশনে চলে আসলাম। এখন এই রাস্তা ধরেই যাব বড়মার দিকে। নৈহাটি স্টেশন থেকে বেরিয়ে এই রাস্তা ধরে 5 মিনিট হাঁটা পথেই কিন্তু বড়মার মন্দির। চলো তাহলে যাওয়া যাক বড়মার কাছে। রাস্তার অনেকে কিন্তু পুজো দিয়ে আসছে, দেখি কেমন ভিড় হয় ওটাই দেখার ব্যাপার। আর রাস্তার দুধারে অনেক জিনিসপত্র, খাবারের দোকান, এমনি জামা কাপড়, পুজোর সামগ্রী সব কিছু পেয়ে যাবো। আমরা আর একটু সামনে যাব, সামনে থেকে কিনবো। কত দামের মালা আছে? মালা 51 টাকা থেকে শুরু। আর কত করে? 51 টাকা শেষের কোনো ব্যাপার নেই। 51 টাকায় তোমার ধূপ, ফোম, সিঁদুর, ছোট মালা, প্রসাদ, চেলি দিয়ে এখানে তুমি তোমার যেটা ইচ্ছা তুমি মানে 100 একটা 150 টাকা এসব সব আছে। 101, 151, 201, 301, 500 টাকা যার যেটা দিচ্ছে। 51 টাকার মালা যেটা, ওটা কিন্তু সাজাচ্ছে। দিতে হবে না। বন্ধুরা ডালা নিয়ে নিয়েছি, 51 টাকা করে নিয়েছে। এবার আরও দাম ছিল 101 টাকা, 500 টাকার সব ধরনের ডালা ছিল। এবার যাই মায়ের কাছে গিয়ে কতটা ভিড় সব কিছু ডিটেলসে তোমাদের কিন্তু জানাচ্ছি। বন্ধুরা ফাইনালি বড়মার কাছে চলে আসলাম। এই যে বড়মার মেন মন্দির। এবার যাই লাইনটা দেখি কতটা লাইন পড়েছে সেটাই। আজকে সোমবারে দেখি কতটা ভিড় থাকে। এমনি অন্য দিন তো শনিবার, মঙ্গলবার বা রবিবার ছুটির দিনে প্রচণ্ড লাইন থাকে। এই যে বড়মার মেন মন্দির, এই যে জয় বড়মার জয়, বড়মার মেন মন্দির। এই যে লাইন পড়ে গেছে, যাই দেখি দেখা যাক কতটা লাইন চাই। ওই মন্দিরে ঢোকার লাইনটা সেই গঙ্গার পাড় অবধি, সামনে গঙ্গার পাড় অবধি কিন্তু লাইন চলে গেছে। আর রাস্তার দুধারে সব ফুলের দোকান পেয়ে যাবা, ডালা 50 টাকার থেকে শুরু, 50, 100 টাকা, 150 টাকা বিভিন্ন দামের ডালা পাওয়া যায়। সব গন্ডি কেটে আসছে কিন্তু এই মানুষ পূর্ণ করার জন্য। কিন্তু সোজা এসে এই গলির ভিতরে কিন্তু ঢুকতে হবে লাইন দেওয়ার জন্য। আর এটা হলো গঙ্গার পাড়। যাই গলির ভিতরে যাই, গিয়ে দেখি কতটা ভিড় আছে। আর মাত্র কিছুটা পথ, তারপরে বড় মার দর্শন। ঘণ্টাখানিক হয়ে গেল লাইনে দাঁড়িয়ে আছে। ফাইনালি বড়মার মন্দিরের গেটের ওখানে চলে এসেছে। এবার ঢোকার পালা। জয় বড়মার মন্দিরে। আর ভেতরে প্রবেশ করবো, এই গেট দিয়ে ভেতরে প্রবেশ করতে হবে। বড়মার এখানে সব নিয়মাবলী কী কী পাওয়া যায়, কখন পাওয়া যায়, প্রসাদ সব কিছু কিন্তু রয়েছে এখানে। ভেতরে চলে এসেছি আমরা। এই রাস্তা ধরে এখন সোজা যাব। এই ভেতরে একটা রেলিং মতন আছে, ওটা ঘুরতে ঘুরতেই যেতে হবে বড়মার কাছে দর্শনে। এই যে ভেতরটায় সব দাঁড়িয়ে আছে। আমরা এই আস্তে আস্তে যাবো রেলিংয়ের মাধ্যমে ঘুরে ঘুরে। মা দর্শন, জয় বড়মার জয়। এটা হলো গঙ্গার ঘাট, নৈহাটি গঙ্গার ঘাট। দেখো লোকজন, দেখো ভালোই লোকজন আছে। যাই গঙ্গার পাড়ে, আমি আগে আসিনি গঙ্গার পাড়ে, আজকে প্রথমবার আসলাম। আর এটা হলো নৈহাটি বড়মার ফেরি সার্ভিস, এখান থেকে যেতে হয়।
এখানে কিন্তু জল নেওয়ার জন্য পাত্র, তারপর ঠাকুরের ছবি সব কিছু বিক্রি হচ্ছে এইখানটায়। খাবারের দোকানও আছে এখানটায় রয়েছে, খুব সুন্দর। আর এখানে এবার ওখানে এখানে মানত করার জন্য কিন্তু এইখানে রয়েছে, এবার করেছে সবাই এখানে মানত করার জন্য। এই যে গঙ্গার ঘাটটা দেখো একবার, নৈহাটির গঙ্গার ঘাট। এই যে আমরা আসলাম নৈহাটির রাস্তা এটা, আর এই যে গঙ্গার ঘাট। যাই একটু সামনে গিয়ে দেখি ঘাটটা। বন্ধুরা, তোমাদের মায়ের মন্দিরের পুজো সব কিছু ডিটেলসে জানালাম, দেখালাম। তা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো।